নমস্কার বন্ধুরা, আজকে আমি মাত্র 10 মিনিটে একদম তেল ছাড়া সুজির তৈরি হালকা ফুলকা হেলদি নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সুজির এই নাস্তা রেসিপিটা খেতে হয় দুর্দান্ত আর বানানোও ভীষণ সোজা। বাড়িতে অতিথি আসলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে অতিথিদের সার্ভ করতে পারো। ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখে নিই আজকের সুজির তৈরি হালকা ফুলকা হেলদি নাস্তা রেসিপি। সুজির তৈরি নাস্তাটা বানানোর জন্য আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার একটি বাটিতে আমি 150 গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটাকে মিক্সারে ঢেলে দিচ্ছি। এরপরেতে এক বাটি চিড়ে দিয়ে দিব। আর এই চিড়েটাকে আমি 1 ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন চিড়েটা জলটা টেনে নিয়েছে। আর এই পুরো চিড়েটা আমি দিয়ে দিচ্ছি। আর সঙ্গে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। অল্প মিষ্টির জন্য 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/4 কাপ টক দই। এবার তার সঙ্গে 1 কাপ জল দিয়ে সব কিছু উপকরণকে একসঙ্গে মিক্সারে ভালো করে পেস্ট করে নিতে হবে। মিক্সারে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে বড় জায়গায় ঢেলে দিচ্ছি। আর বাটারটা কতটা স্মুথ হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এই নাস্তাটা বানানোর জন্য এরকম স্মুথ বাটার কিন্তু রেডি করে নিতে হবে। এবার এতে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই উষ্ণ গরম জলটা এখানে কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে নাস্তাটা পারফেক্টভাবে হবে না। এখন এতে 1 চামচ বেকিং পাউডার দিয়ে বাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর উষ্ণ গরম জলটা দেওয়ার কারণে বেকিং পাউডারটা কিন্তু এরকম ফেনা ফেনা হচ্ছে। এবার দেখো বাটারের ঘনত্বটা এরকম হতে হবে। আমি চামচের পেছনে আঙুল দিয়ে দাগ টানলাম, আর দাগটা কিন্তু মিলে যাচ্ছে না। ঠিক এরকম ঘনত্বের বাটার তৈরি করতে হবে। এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার নাস্তাটা বানানোর জন্য একটি ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। আর এই নাস্তাটা বানাতে ননস্টিকের তাওয়া হলে ভালো হয়। এবার তাওয়াটা গরম হয়ে গেলে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখন কিছুটা বাটার নিয়ে তাওয়ায় দিয়ে দিতে হবে। আর তার উপর একটি ঢাকনা দিয়ে 2 মিনিট নাস্তাটাকে ভাপ দিয়ে দিতে হবে। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে দিতে হবে। আর দেখো পিঠের ওপরটা কত জালি জালি ভাব হয়েছে। আর এটাই হলো এই নাস্তার বিশেষত্ব। এবার খুন্তি দিয়ে নাস্তাটাকে তুলে নিচ্ছি। আর আবারও একটু তেল ব্রাশ করে বাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিব। আর খুব সুন্দরভাবে দেখো এই নাস্তাটাও হয়ে গেছে। বন্ধুরা, এই নাস্তাগুলো ভাজতে বেশি সময় লাগবে না। মাত্র 10 মিনিটে এই নাস্তাগুলো রেডি হয়ে যাবে। যদি তোমরা বাচ্চাদের টিফিনে তেল ছাড়া এই নাস্তাটা দাও তবে কিন্তু বাচ্চারা এটা ভীষণ মজা করে খাবে। দেখো বন্ধুরা, সবগুলো নাস্তা কিন্তু জালিদার হয়েছে আর খুবই সফট হয়েছে। আর নাস্তার পেছনটা একটুও লেগে যায়নি। এটা কতটা নরম হয়েছে দেখো, যা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। তো বন্ধুরা, হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তবে বাচ্চাদের টিফিনে এই ইউনিক নাস্তাটা অবশ্যই একবার বানিয়ে দাও। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।